হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য খুব সহজে একটি সিম্পল ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই কেকটি আমি খুব কম সময়ে ডেকোরেশন করেছি এবং এই ডেকোরেশনটি খুবই সহজ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরি। প্রথমে একটি শুকনো পরিষ্কার পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এবার এই পাত্রের মধ্যে দুইটি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুইটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে বাইরে বের করে রুম টেম্পারেচার করে নিতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিম ও চিনিকে বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোমটি তৈরি হয়ে যায়। যেহেতু আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করব, এজন্য ডিমের ফোমটি খুবই দরকার। কিছুক্ষণ বিট করার পর ডিমের টেক্সচারটি ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যোগ করছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন বিটারের কাঁটা দুটি খুলে কাঁটা দুটি আমি সরিয়ে নিচ্ছি। অপরদিকে একটি পাত্রের উপরে একটি ছাঁকনি নিয়ে এখানে 1/3 কাপ করে 2/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের সাথে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিতে পারেন পাউডারের পরিবর্তে। এখন এই মেপে রাখা শুকনো উপকরণ অল্প অল্প দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি খুব আলতোভাবে করতে হবে যেন ডিমের ফোমগুলো নষ্ট না হয়ে যায়। আবারও কিছুটা ময়দা নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 বারে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে। এই তো আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি রেডি। আমি কেকটি বেক করার জন্য 6 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে সম্পূর্ণ কেক ব্যাটার নিয়ে নিয়েছি। এবার মোল্ডটিকে ট্যাপ করে 150 ডিগ্রিতে আপ ডাউন হিটে বেক করে নেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেক ওভেন থেকে বের করে নিয়েছি। এখন কেকটি সম্পূর্ণ ঠান্ডা হলে একটি চাকুর সাহায্যে কেকটি মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। কেকের উপরের বেকিং পেপারটি উঠিয়ে নিচ্ছি। এবার কেকের উপরের অসমান অংশটি কেটে নিচ্ছি। কেকটিকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টি বা 4টি ভাগে ভাগ করতে পারেন। এখন একটি কেক বোর্ডের উপরে আমি সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এতে করে কেকটি যখন ডেকোরেশন করা হবে কেকটি বোর্ড থেকে সরে যাবে না। এবার কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। হাফ কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটি তৈরি করেছি। এবার কেকের উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। আজকে আমি ভিভো হোয়াইট ক্রিমটি ব্যবহার করছি। এই ক্রিমের ডিটেলস আমার চ্যানেলে অলরেডি আছে। এবার কেকের দ্বিতীয় লেয়ারটি বসিয়ে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি।
আবারও কেকের উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিম সমান করে নিচ্ছি। কেকের উপরে কেকের সর্বশেষ লেয়ারটি বসিয়ে নিচ্ছি। আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখন অল্প কিছুটা ক্রিম দিয়ে কেকটিকে ক্রাম্ব কোটিং করে নিচ্ছি। ক্রাম্ব কোটিং করলে কেকটি যখন ফাইনাল ডেকোরেশন করা হবে তখন ক্রিমের উপরে কেকের গুঁড়িগুলো উঠে আসবে না। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডে এবং কেকের উপরে ক্রিম কভার করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন। একটি কেক স্ক্রাবার দিয়ে কেকের সাইডের ক্রিম সমান করে নিচ্ছি। আমার কাছে কেক স্ক্রাবার দিয়ে ফিনিশিং আনাটা সহজ মনে হয়। আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও এই কাজটি করতে পারেন। কেকের উপর মোটামুটি একটি ফিনিশিং চলে আসলে এখন কেকটিকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এই জন্য কেকের উপরে 3টি হার্ট শেপের চকলেট টপার বসিয়ে নিচ্ছি। কিভাবে চকলেট টপারগুলো তৈরি করবেন তারও ডিটেলস আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখন কালারফুল কিছুটা সুগার বল দিয়ে কেক ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেকটি ডেকোরেশন করতে পারেন। এখন কেকের উপরে নাম লিখে নিচ্ছি। আমি আজকে পাইপিং জেল দিয়ে কেকের উপরে নাম লিখছি। আপনারা চাইলে ক্রিম দিয়েও এই কাজটি করতে পারেন, তবে আমার কাছে পাইপিং জেল দিয়ে নাম লেখাটা খুব সহজ মনে হয়। আমাদের কেকটি এখন পুরোপুরি রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।